আচ্ছা তুমি তো গ্রামে প্রথমবার এলে তাই না? খুব মজা হচ্ছে। হ্যাঁ, কিন্তু মা এখানে হলে আরো ভালো হতো। বড় মাকে এখানে আনার একটাই উপায় আছে। সেটা কি? তুমি বিয়ে করে নাও। ছেলের বিয়ে আসবে না? আচ্ছা, বাইকের পেছনের সিটটা খালি না কেউ বসে আছে? মানে গার্লফ্রেন্ড। টেক ইট ইজি। আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না। ছিল একটা কলেজে, কিন্তু আই থিংক ওর এখন বিয়ে হয়ে গেছে। দেখ, ওটাকে আবার প্রেম বলে নাকি? ওটাকে ইট পাতা বলে। ওরকম ইট আমার পেছনে 10-15টা পাতা আছে। সরি। আচ্ছা, তুমি মনে মনে কিছু ঠিক করেছো? তোমার কি এরকম মেয়ে পছন্দ? যেহেতু আমি লম্বা, আমার বউ লম্বা হতে হবে আমার মতো। লম্বা লম্বা দিয়ে কি করবে? সিলিং ফ্যান পরিষ্কার করবে? অদ্ভুত। মেয়েদের হাইট ছেলেদের কাঁধ অব্দি হওয়া উচিত, তাহলে ঠিকঠাক ম্যাচ করবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু? শিক্ষিত। আমার বউকে শিক্ষিত হতে হবে। MA MCom হলে ভালো হয়। কি ভালো হয়? MA বিয়ে দিয়ে কি খাবে? শোনো, দুজনে যদি প্রচুর লেখাপড়া জানে তারা কিছুতেই সুখী হতে পারে না। সারাক্ষণ সংসারে অশান্তি হয়। ছেলেপুলে মানুষ করার জন্য A ফর অ্যাপল, B ফর ব্যাট, আর রান্না বান্না, এই 3টে জানলেই হলো। আমার ভগবান মাথা দিয়েছে, একটু কাজে লাগাও। 2-4টে শালি হলে ভালো হয়, তাহলে একটু আদর যত্নটা বেশি পাওয়া যায়। বুঝেছি। তুমি গাছেরও খাবে, তলারও কুড়োবে। তোমাকে ভালো ভেবেছিলাম, তোমারও সেই একই দোষ। আরে বাবা, চোখের সামনে প্লেট সাজানো আছে, তার দিকে দেখো, অন্যের প্লেটের দিকে কেন দেখো? পুরো জল ঢেলে দিল। বিয়ে হলো নিজের জীবনটা ভরসা করে আরেকজনের হাতে তুলে দেওয়া, কিন্তু দেওয়ার আগে দেখতে হবে সে যেন তার ভার, তার মা দুটোই রাখতে পারে। এদের জন্য দিবাকরের দরদ উতলে উঠছিল। আজকের পর আর কোনোদিন দরদ উতলে উঠবে না। যাও। বছর ধরে এক জিনিস করে চলেছে ওরা। কখনো তুলে নিয়ে গিয়ে খুন করছে, কখনো জমি দখল করার জন্য চাষিদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। ওরা অস্ত্রশস্ত্র নিয়ে বারবার আমাদের উপর হামলা করার পরেও আমি কিন্তু আমার লোকেদের কখনো ওদের উপর পাল্টা হামলা করতে দিইনি। যদি ওরা ঠিক সময় ঘর থেকে বেরিয়ে না আসতো তাহলে সেদিন কয়েকশো লোক মারা যেত। আরে ধর, ধান বিক্রি করে প্রচুর টাকা পেয়েছে, মালপালকে নিজেরাই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ওনার ঘরে শিক্ষিত ছেলে আছে, ওই হয়তো সব বুদ্ধি শুদ্ধি দিচ্ছে যে ঘর পড়ে গেলে ইন্স্যুরেন্স থেকে টাকা পয়সা পেয়ে যাবে। স্যার, একজনের কথাই শুধু শুধু আমাদের ডাকে, নইলে আমরা এবার সেটাই করব যেটা আমরা করতে চাই না।
সরি দিবাকর বাবু, আমি জানি যে আগুনটা ওরাই লাগিয়েছে, কিন্তু প্রমাণ করব কি করে? আই ডোন্ট নো, সেটা তো আপনাকে করতে হবে। নমস্কার চলি। কি রে, আমি তো ভেবেছিলাম এরা পাল্টা হামলা করবে, এ তো ভয়ে কেন্নর মতো গুটিয়ে গেল। এ সারা পুলিশের কাছে এসে কান্নাকাটি করছে রে। ওই, চাষিদের ঘর চলছে, এসপি বাপের কাছে সে কাঁদছে। মানুষগুলোকে জ্যান্ত পুড়িয়ে মারলে জানি না শালা কোন বাপের কাছে যেত। আরে তুই মানুষ না জানোয়ার। ছাড়ো সব, ছাড়ো, এটা হুজুরি করার জায়গা। যান, যান আপনারা সব, যান, যান, আপনারাও আসুন। বেশি গলাবাজি করিস না, তোর এরিয়ায় ঢুকে তোর গলা টিপে ধরেছি। তোর যত লোক আছে নিয়ে আসিস আমার এলাকায়, আর আমি একা আসবো, ওইখানেই মেরে পুঁতে দেব। আজকে শুধু রিহার্সাল দিয়ে গেলাম, কথাটা যেন মাথায় থাকে। দাঁড়া, কোথায় গেছিলি তোরা? চাষিদের কাছে অভি কিছু বললে ওরা সান্ত্বনা পাবে। না না না, এখন ঘোরাফেরা ঠিক নয়, চারিদিকে গোলমাল হচ্ছে। এখন তোর এখানে থাকাটা ঠিক হবে না। অভি তোর কিছু হয়ে গেলে আমাকে সারা জীবন অনুতাপ করতে হবে। তুই কালই চলে যা। ঠিক আছে বাবা। কার ধরে দিবা করা তালা পাচ্ছে? ওর ছেলে 20 বছর ধরে ওদের আমি পুটি টিপে এসেছি। ওই যদি ওদের পাশে এসে দাঁড়ায় তাহলে তো গোটা গ্রাম আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কোথায় থাকে ও? কলকাতায় ওর মায়ের কাছে কয়েকদিনের জন্য ওর বাবার সঙ্গে দেখা করতে এসেছে। কলকাতাতেই মেরে পুঁতে দে। আজ বাকি কথা থাক বেরিয়ে যাই বেড়াতে, এই মন তোর আঁচলে জমা স্বপ্নে